ভাই রে ভাই, কোনো রকম ক্রিম ছাড়া বিটার ছাড়া আমি এত সুন্দর একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা পুরাই অবাক হয়ে যাবেন। বাসায় যদি কোনো রকম ক্রিম না থাকে, বাচ্চাদের যদি বার্থডে বা খেতে মন চায়, তো এরকম কেক বানিয়ে চমকে দিতে পারেন পুরো পরিবারের সবাইকে। কোনো রকম ক্রিম লাগবে না, কোনো রকম বিটার লাগবে না, নর্মাল কিছু খাবার বাসায় যা থাকে আমরা সবসময় ব্যবহার করি, এগুলো দিয়ে আমি কেকটা তৈরি করেছি। খেতে অসম্ভব মজা, কোনো অংশে দোকানের কেকের চেয়ে কম হয়নি। আর দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। আমার ফোনে ক্যামেরাটা বেশি একটা ভালো না, বারবার করে ফেটে যায় ছবিগুলো বা ভিডিওগুলো, তাই হয়তো অত একটা ভালো আসছে না, কিন্তু আসলে অনেক মজা হয়েছিল। আর এই কেকের রেসিপিটা তো আমার আগে থেকে দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে স্পঞ্জ কেকের রেসিপিটা আগে থেকে দেখে নিতে পারেন। তো কেকটা তৈরি করতে আমার প্রথমে ক্রিমটা লাগবে। তো ক্রিমের জন্য আমার একটা ডিমের কুসুম লাগলো। আমি ডিমটা আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, শুধু এখানে কুসুমটা লাগবে। তো কুসুম দেওয়ার পর এর ভেতরে আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর চিনি 1/4 কাপ। এখানে চিনিটা আপনার মিষ্টিটা পছন্দ অনুযায়ী দিবেন। তো এখানে শুকনো উপকরণ এগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে। এখানে আপনারা লিকুইড দুধ ইউজ করতে চাইলে এখানে 2 কাপ দুধ ইউজ করতে পারতেন, আর সামান্য এখানে গোটা দুধ দিতে হতো। তো আমি এখানে লিকুইড দুধ ছিল না, আমি সম্পূর্ণটাই কোটা দুধ করেছি, মানে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে করেছি। তো আমি এখনও চুলার জালটা জ্বালাই নাই। শুকনো উপকরণগুলো ঠান্ডা, এটা নর্মাল পানি দেওয়া, নর্মাল পানির সাথে ভালোভাবে মিক্সড করে নিলাম। খুব সুন্দর করে আগে মিক্সড করে নিতে হবে যেন কোনোভাবে দলা না থাকে। তারপর আমি চুলার জাল জ্বালিয়ে দেবো একেবারে লো হিটে। এটা খুবই লো হিটে করতে হবে, না হলে নিচে ধরে যাবে, যেহেতু ডিমের কুসুম দেওয়া আছে, কাস্টার্ডের মতো নিচে ধরে যাবে। এদিকে আবার বেশি নাড়াচাড়া না করলে উপরে সর পড়ে যাবে, সর পড়লে ক্রিমটা একেবারেই হবে না। তো এরকম থকথক একটা ভাব চলে আসলে আমি এটা নামিয়ে নেব, কারণ এটা নামানোর পর আর একটু ঘন হয়ে যাবে। আর এই ক্রিমটা যে খেতে এত মজা, এটা আমি তো মুখে এমনি খেয়ে ফেলছিলাম। আর নামানোর পর অবশ্যই এটা অনবরত নাড়তে হবে, কারণ এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত রেখে দেওয়া যাবে না, নাড়তে হবে। তাছাড়া উপরে মোটা একটা সর পড়ে যাবে, আর সর পড়লেই ক্রিমটা হবে না। এখন আমি ক্রিমটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি 15 মিনিটের মতো, আরও শক্ত হওয়ার জন্য। আর এখন আমি কেকের 4টা স্লাইস করেছিলাম, তার মধ্যে 3টা স্লাইস আমি ব্যবহার করব কেকে সাজানোর জন্য, আর একটা স্লাইস আমি ব্লেন্ডারে ফুড কালার দিয়ে একটু চপ করে নিয়েছি বা ব্লেন্ড করে নিয়েছি। আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। এখন আমি কেকটার প্রথম একটা স্লাইস নিব। এখানে কেকটা এত সুন্দর সফট হয়েছিল, তো এখানে আমি উপরে সুগার সিরাপ দিয়ে দিলাম। সুগার সিরাপটা কীভাবে তৈরি করতে হয় আপনারা তো সবাই জানেন। এখানে গরম পানির সাথে জাস্ট চিনিটা মিক্সড করা বা ফুটন্ত গরম পানিতে চিনি দিয়ে দেওয়া। তো আমি এখানে পুরা কেকটার উপর এই সুগার সিরাপ দিয়ে দিলাম, তারপরে এই ক্রিমটা দিয়ে দিব। ক্রিমটা খেতে খুবই মজা ছিল, আর ক্রিমটা দেওয়াতে কেকটা আরও বেশি মজা লাগছিল খেতে। তো আমি এখানে ক্রিমটা উপরে কেকের উপরে দিয়ে খুব সুন্দর করে স্প্রেড করে দিচ্ছিলাম, যেন খেতে খুবই ভালো লাগে আর কেকের সব দিকে পৌঁছায়। আর সুগার সিরাপ দেওয়ার কারণে কেকের ক্রিমটা খুব সুন্দর মতো বসে যাবে। তো আমি আরেকটা লেয়ার এভাবে দিয়ে দিলাম, আর সেম প্রসেসে করব। তো আপনারা যদি আমার এরকম ভিডিও বা রেসিপি দেখতে চান, অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমাকে পাশে থেকে ভালোবাসা দিবেন, লাইক কমেন্ট করবেন অবশ্যই। আর আমার ইউটিউব চ্যানেল আছে, আপনারা এখানে দেখে নিতে পারেন। তো এখানে আমি সেকেন্ড লেয়ারটাও দিয়ে দিলাম। সেকেন্ড লেয়ারটা দিয়ে সেম প্রসেসে আমি সুগার সিরাপ দিয়ে ক্রিমটা দিয়ে খুব ভালোভাবে কোট করে নিলাম। এখন থার্ড লেয়ার দিয়ে এটা লাস্ট কমপ্লিট করা। তো এরপরে আমি সুগার সিরাপ দিব, তার আগে আমার মেয়ে উপরে ক্রিম দিয়ে দিয়েছিল, আমি একটু সরে গেছি আর এর মধ্যে কাজ হয়ে গেছে। যাই হোক, ক্রিমটা আমি উঠিয়ে আবার এরপর সুগার সিরাপ দিয়ে দিলাম, তারপরে ক্রিমটা দিলাম। ক্রিমটা এখানটা একটু মোটা করে দিতে হবে যেন খেতে আরও বেশি মজা লাগে। তো আমি এখানে ক্রিমটা আরও বেশি করে দিচ্ছিলাম, চারপাশে ক্রিমটা বেশি করে ছাড়িয়ে দিলাম যেন খেতে খুবই ভালো লাগে। আর এই ক্রিমটা আপনারা 1 সপ্তাহ মতো ফ্রিজে রেখে দিতে পারেন। আর যে কেকের যে গুঁড়াটা করেছি রেড কালারের, এখানে আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন। এটা দেখতেও খুবই সুন্দর লাগে আর খেতে খুবই ভালো লাগে। কালার দিলে এখানে যে তিতা লাগবে তা না, খেতে খুবই ভালো লাগে। আর এই ক্রিমটার সাথে এই কেকের কম্বিনেশনটা আসলে অনেক সুন্দর, কোনোভাবে মনে হচ্ছিল না এটা হুইপ ক্রিম বা আলাদা কোনো ক্রিম না। যাই হোক, দেখেন কোট করা হয়ে গেছে আর কি সুন্দর লাগছে। এখানে দেখতে খুবই লোভনীয় লাগছিল, মনে হচ্ছিল এরকমই খাই। যাই হোক, এখন আমি চারপাশে এই কালারটা করে দিব। এখন এই কেকের গুঁড়াটা আমি চারপাশে হাত দিয়ে দিয়ে আলতো করে চেপে চেপে লাগিয়ে দেব। আমি কেনার দিয়ে ক্রিমগুলো লাগিয়ে দিয়েছিলাম যেন এই গুঁড়াগুলো লাগাতে সহজ হয়, তাছাড়া তো একদম খুলে পড়ে যাবে, কারণ একেবারে ঝরঝরা থাকে কেকের গুঁড়াটা। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিচ্ছিলাম, আর উপর সাইড দিয়ে একটু দিয়ে দিচ্ছিলাম যেন দেখতে ভালো লাগে। আস্তে আস্তে করে হাত দিয়ে কেনার দিয়ে করে দিচ্ছিলাম যেন দেখতে মানে গোল শেপ চলে আসে। একেবারে সুন্দর গোল আসে না, যেহেতু আমরা শেপ না একবারে পারফেক্ট হবে না, তারপরেও আমি চেষ্টা করছি যতটুকু পেরেছি। তারপরে এইভাবে দিয়ে নিচে চারদিকে সুন্দর করে চেপে নিচে সেট করে দিতে হবে, কারণ গুঁড়াগুলো বারবার খুলে খুলে যায়। ক্রিমটা একটু বেশি করে লাগালে গুঁড়াটা খুলে পড়ে না। যাই হোক, এভাবে আমি সেট করে দিয়েছি। দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। তো
তো আমার মেয়ে তো অস্থির হয়েছিল কখন কেক কাটবে। তো আমরা ওয়েট করছিলাম ওর বাবা আসলে রাতে কাটবো। আমি কেকটা বানানোর পর ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। ফ্রিজে রেখে দিলে ক্রিমটা আরও বেশি সুন্দর লাগে খেতে, মানে একদম সেট হয়ে যায়। তো 1 ঘন্টা পর আমরা কেকটা কেটেছি। ভেতরে লেয়ারগুলো খেতে এত সফট হয়েছিল আর এত সুন্দর হয়েছিল, মানে বলে বোঝানো না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এরকম যদি কেক বানাতে চান অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে রাখবেন, যেন পরবর্তীতে দেখে আপনার কেকটা বানাতে পারেন। কেকটা আমাদের এত ভালো লেগেছিল, আমরা অর্ধেকের বেশি খেয়ে ফেলেছিলাম। তো আচ্ছা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন।